একটা এক্সাম্পল দিচ্ছি বিশুদ্ধ কাকে বলে। যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কি অর্থ? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক বা মালিক। আচ্ছা, এখানে আলহামদু কেমন করে উচ্চারণ করেছেন? গলার কথা থেকে, মাঝখান থেকে না? আচ্ছা, আলহামদু অর্থ সমস্ত প্রশংসা। যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, অর্থ কি হবে? অর্থ উল্টে যাবে। অর্থ হবে সমস্ত নিন্দা আল্লাহর জন্য, নাউজুবিল্লাহ, যিনি বিশ্বজাহানের রব। কিসের কারণে হলো? একটা হায়ের কারণে হয়েছে, একটা হায়ের কারণে হয়েছে। সো বিশুদ্ধ বলতে আমি কি বোঝাচ্ছি একটু বোঝার চেষ্টা করেন। মানে আপনার মত, আপনার মাখরাজ, আপনার এই যে তাজবিদ, তারপরে গুন্না, ইখফা, এই নিয়মগুলো খুব সুন্দর থাকতে হবে। এক কথায় তার তিলের সাথে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। এটা আপনি একা একা বাসায় পারবেন না।